আমার সঙ্গে ডুয়েট করবে? আয় বাবা, বাপ রে বাপ, সাহস দেখেন। এই সমস্ত বাচ্চারা যারা মাইক দেখলে ভয় করে, আর এই বাচ্চাগুলো ডুয়েট করবে বলে আসছে। মাশাআল্লাহ। কই কি গজল গাইবি বল? চাঁদের আলো, বাপ রে, গজলটাও তো খুব ভালো, কিন্তু এদিকে আমার কলজে ছিঁড়ে গেল। তুই গা দেখি কি করে। অনেক কঠিন গজল একটা চুজ করেছে, রাত আকাশে চাঁদের আলো। এই ইউটিউবার, মোটামুটি ক্যামেরায় আসছে না, টেবিলের উপর তুলে দেবো? হ্যাঁ জোরে বলো। চেয়ারে তো ভাই, চেয়ার দে তো এদিকে। কোচে উঠে দাঁড়া, তোরে কেউ দেখতে পায় না, উঠ। বাপরে বাপ। হ্যাঁ এইবার ঠিক আছে, দেখি। হ্যাঁ ঠিক আছে না এবার? হ্যাঁ হেভি সুন্দর দেখাচ্ছে। চলো শুরু করো। আমি গাইবো না তুমি গাইবে? আমি গাইবো, আমি স্কেল ধরে দিই, স্কেলে গাইবে, ঠিক আছে? আস্তে আস্তে গাইবে। রাত আকাশে চাঁদের আলো, এরকম করে গাই। বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠে মিঠে জোনাকি জলে, দিয়েছো কত কোতে রাতে বলে। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠে মিঠে জোনাকি জলে, দিয়েছো কত কোতে রাতে বলে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। সোনালি রোদে সোনারে বসল, কিশোকে ফটো হাসি, বাবা তাদের দূর করে দাও, করিয়ে ঘরে ঘরে খুশি। সোনালি রোদে সোনারে বসল, কিশোকের মুখে ফটো হাসি, বাবা তাদের দূর করে দাও, করিয়ে ঘরে ঘরে খুশি। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জোনাকি জলে, দিয়েছো কত কোতে রাতে বলে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। ভোরের পাখি করে ডাকা ডাকি, কত বড় তোমার নামে, সে নাম নিয়ে পুষ্প ফোটে, তোমার দয়া অবিরামে। ভোরের পাখি করে ডাকা ডাকি, কত বড় তোমার নামে, সে নাম নিয়ে পুষ্প ফোটে, তোমার দয়া অবিরামে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান 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 তুমি রহমান। বাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে গাইলো। দাও। বাহ সুন্দর, খুব সুন্দর হয়েছে কচি, সত্যি চিটকেনায় পাহাড় কাটে। হ্যাঁ না না, খুব সুন্দর গেয়েছে। আসলে এগুলো প্র্যাকটিস, কিছু কিছু আব্বু আম্মু তারা চায় যে আমার ছেলেটা একটু মানে ভালো গজল বলুক। আমাদের ইমরান ভাইয়ের কাছে নেই নেই করে 60-70 জন বাচ্চা আছে, সব শিখতে যায় রবিবার করে, দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত। যদি আপনারা পাঠাতে চান, ইমরান ভাইয়ের নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবেন। শুধু রবিবার, আগে 2 দিন শেখানো হতো, এখন 1 দিন। আর একটা কথা বলি, এই যে আপনারা শিল্পী জগৎ দেখছেন, প্রচুর শিল্পী এখন, এমন এমন কিছু শিল্পী আছে যাদেরকে আমরা তৈরি করেছি হাতে করে। হাতে করে মানে পুতুলের মতো না, গজল শিখিয়েছি।
কিছু কিছু শিল্পী আছে যারা মানে আমাদের গুরু বলে, যে না এরা শিখিয়েছে এক সময়, আবার কিছু কিছু আছে একটু অন্য ধরনের আছে। এরকম বড় বড় শিল্পী আছে যা আপনারা চেনেন, কিন্তু হয়তো আপনারা জানেন না যে ইমরান ভাই কিংবা আমরা শিখিয়েছি তাদেরকে, এটা জানেন না। এরকম শিল্পী প্রচুর বেরিয়েছে। এই যে আমাদের গামলা না আক্তার, বাচ্চা আক্তারকে দেখছেন, এও আমাদের অনেক পুরনো একজন ছাত্র। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর গজল গায়। চলুন, যদি পাঠ চান আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখেন, এই বুড়িমা গজলটা আমি 4-5 বছর প্রায় 7-8 বছর ধরে গাইছি। এই বুড়িমাটা লেখার কারণ হচ্ছে, কিছু মায়েরা যখন ভিক্ষা চাইতে যায়, বাড়ি বাড়িতে ভিক্ষা করতে যায়, কিছু মায়েরা দেখি ভিক্ষা চায়, কিছু বাপেরা ভিক্ষা করতে যায়। আপনাদের দিকে আসে কিনা আমি জানি না, তবে ভাবলাম যে এই সমস্ত মায়ের সন্তানগুলো কোথায়, যে মায়েরা ভিক্ষা চাইছে তাদের সন্তানগুলো কোথায়, খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় তারা বিলাসবহুল বাড়িতে তারা স্ত্রী পুত্রকে নিয়ে আরামে বসবাস করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে, সেই মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তখন তাদের হাতে 5 টাকা দেওয়া হবে, তারা দুপুরে খাবার খাবে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। একটা পুরাতন গজল আমি শোনাবো আপনাদেরকে মাকে নিয়ে, তারপর বুড়িমাটা শোনাবো, নইলে বুড়িমা বুঝতে পারবেন না কেন লিখেছিলাম। বুড়িমাটা কেন লিখেছি আগে এটা শোনেন। মা কি জিনিস, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে আমার অনেক মায়েরা আছেন, অনেক মায়েরা আছেন, অনেক মায়ের সন্তানও এখানে আছে। একটা কোনো মানুষ আপনারা বলবেন, আমার কথার উত্তরটা দেবে, যখন একটা বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাটা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মাকে ঘুমাতে দেয় না, মাকে খেতে দেয় না, সারা রাত সন্তান কান্নাকাটি করতে থাকে, মায়ের ঘুম হয় না। কোনো দিনের জন্য কোনো মা বলেছে, হতভাগা সন্তান, তোকে নিয়ে আমি ঘুমাবো না, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কেন না, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতন ছেলে আমার দরকার নেই, যা অন্য জায়গায় গিয়ে ঘুমা, আমি মা একটু আরামে ঘুমাই। কোনো মা এরকম বলতে পারবে? বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মা হাঁটতে পারে না, চলতে পারে না, যদি বাপ মা একটু ঘরের মধ্যে পায়খানা করে কি বারান্দার পায়খানা পেশাব করে ফেলে, তখন আর ছেলে বউ আর সে সহ্য হয় না। তখন বউ বলে, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করব, ওই জন্য আমাকে নিয়ে এসছো। হ্যাঁ, ও হবে না, ও হবে না। যদি ঘর দর পরিষ্কার থাকে তাহলে ভালো, আমার ঘর দর নোংরা হলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে, আর পরিষ্কার তোমাকে করতে হবে। যদি বাঁচতে চাও, বাইরে জায়গা আছে, তিরপল খাটিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে ওখানে তোমার বাপ মাকে রাখো, ঘরে যেন নোংরা না করে। আহা, আল্লাহ পাক বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে কষ্ট দিও না। তাই কবি লিখছে, দেখেন,
জাদু মাখা মুকুটে তোমার, জাদু মাখা মুকুটে তোমার, দেখলে পরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোর, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। জাদু মাখা মুকুটে তোমার, জাদু মাখা মুকুটে তোমার, দেখলে পরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোর, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, আর কারো বলতে মাগো এ প্রাণ চোরাই না, আর কারো বলতে মাগো এ প্রাণ চোরাই না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে দেখেন বুড়িমাটা কেন লেখা, এই ছন্দে আপনাদেরকে বোঝাবো। এতক্ষণ শুনলেন একটা বাচ্চাকে মা জন্ম দেয়, তাহলে সেই বাচ্চা বড় হয়ে বাপ মাকে কি আর দেখবে? কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করতে, একটা বাপ আর একটা মা জানে, তাই না? মায়ের পায়ের ব্যথা, বুকের ব্যথা বেড়েছে, মা আলাদা থাকে, ছেলে আলাদা থাকে, মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। পাশাপাশি বাড়ি, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কখন ছেলেটা সকালবেলা বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে বলবো, বুকের ব্যথাটা বেড়েছে। এমন সময় ছেলে বাজারে যাবে বলে একটা ঝোলা নিয়ে বার হয়েছে, মা ডাকছে এই খোকা, এ খোকা একটু আয় না বাবা। কি হয়েছে বলো মা? বলে খোকা বাজারে যাচ্ছিস? হ্যাঁ মা বাজারে যাচ্ছি। বাবা 10 টাকার একটু ওষুধ এনে দিবি, আমার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, কাউকে পাচ্ছি না বাবা, 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলে মা এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না। কেন? বলে তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, শুধু এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বললো, সেই মায়ের মুখের উপর ছেলে এই কথা বলে। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে যাচ্ছি কিন্তু আমরা, ওরে আল্লাহ, জামাই যেখানে তাক দৌড়ে দৌড়ে বাড়িকে বউকে হাঁপি হাঁপি জিজ্ঞেস করে, ভাই দেখো তোমার মা আসছে। বলে ভালো কথা। বলে তা কি হয়েছে বলো? বলে তোমার মা কি খেতে ভালোবাসে গো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার জন্য দুটোই আনবো। শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে না, একটা মান সম্মান বলে ব্যাপার আছে, তাই না? ওই জন্য দুটোই আনবো, কোনো সমস্যা নেই। আর মা যদি বলে 10 টাকার ওষুধ এনে দে, তখন বলে মা শুধু খাই খাই, শুধু খাই খাই, দেখা হলি এটা আনোটা। হায় রে, তোমার মা যখন তোমাকে জন্ম দিল, যখন তিলে তিলে বড় হচ্ছ, এক মুঠো ভাত তুমি, তোমার বাপ আর তোমার মা, তোমার বাপ মা না খেয়ে সেই ভাতটা তোমাকে খাওয়ালো, সেই কথাটা তুমি ভুলে গেলে। আল্লাহ পাক বলছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই আমি আল্লাহ আমার রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে অবহেলা করো না, সেই বাপ মাকে যদি হারিয়ে ফেলো এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে। শেষ কথা কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায়
যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো শোনালাম কিছু ফরমাইশ আছে আর যাদের যা ফরমাইশ আছে পাঠান 10:30 বেজে গেছে 11টা পর্যন্ত হোক নাকি